আমায় এমনি করে সাজা, রাজা নই তো আমি। আমার মাথায় দুঃখের বোঝা নিয়ে আমি এসেছি এই পৃথিবীতে, নিতেই আমি সাজা। স্বজনের সেই সাজাতে নিলাম গেথে মালা, রাজা নই তো আমি। আমার মাথায় দুঃখের বোঝা, সাজাই আমার মনের মাঝে রইল যে সুখেই গাঁথা, রাজা নই তো আমি। এটা একটা শালিক। শালিক পাখি আঙ্গিনাতে ঘুরিস দেখি, দিনের বেলায় কিচির মিচির, রাতের বেলায় কোথায় থাকিস। মনে আমার আবোল তাবোল স্বপ্ন, তোর কাছে তাই প্রশ্ন। কবি মালতী ঘোষ। এখন তিনি ৭৬। অল্প বয়সে বিয়ে হয়েছে, পারিবারিক সমস্যা রয়েছে, তবুও দারিদ্রতার সঙ্গে লড়াই করে পরিশ্রমের মধ্য দিয়ে অলস স্বামীর সহযোগিতা ছাড়াই তিনি ৩ ছেলেকে মানুষ করেছেন। আর্থিক ও সামাজিক লড়াইয়ের সঙ্গে সঙ্গে কবিতা লেখার ইচ্ছাকে বাঁচিয়ে রেখেছেন। আগে আমি নীলরতন হসপিটালে আউটডোরে আমি কাজ পেয়েছিলাম। ওই যখন হয় নাম ধরে ধরে ডাকতে হয় না পেশেন্টদের, আর আমাকে দিয়েছিল শ্যামাপদ রায়চৌধুরী, ওই হসপিটালের ইনচার্জ ছিলেন উনি। ওনার বাড়ি হচ্ছে আমাদের বৈকুণ্ঠপুর, ওনার বাংলাদেশে বাড়ি কিন্তু বৈকুণ্ঠপুর, ওখানে আমার বাপের বাড়ির পাড়ায় উনি থাকতেন। ওনার ভাইয়ের নাম তারাপদ, ওনার নাম শ্যামাপদ, উনি বড় ছিলেন। উনি আমাকে কাজটা দিয়েছিলেন। কত সালে? ওইটা ওই বাংলা মনে আছে। তখন আমার নিজের ছেলে ৭৩ হয়েছে বড় ছেলে, ৭৪ ৭৫ যমুজ ছেলে নেই, ছেলে ৭৭ ৭৮, বাংলা ৭৮ আমার ওই মেজো ছেলে। তখন ৮ মাস ওর বয়স, ওই ৭৮ 1378। তো সেই নীলরতন সরকার সেই চাকরি আপনি করেননি? আমাকে করতে দিল না, বলল তোমার ছেলেরা মানুষ হবে না। এই ঘোষপাড়া বলে না অনেক, আমার দাদাই আমাকে ছাড়িয়ে দিল। আমাকে বলল তোমার ছেলে, তুমি চলে যাও, তোমার বুকের দুধ খায়, সারাদিন দুধ পায় না, ৮ মাস বয়স, ছেলে কাঁদছে। আমার দাদা মাকে জিজ্ঞেস করছে, মা মালা কোথায় গেছে, ছেলে কাঁদছে। আমার নাম মালতী, কিন্তু আমার দাদা ডাকতো মালা বলে। তা না মা তখন বলল। এবারে দাদা সেদিন আর দোকানে না গিয়ে ঘরে শুয়ে আছে। এবারে আমি যেই এসেছি, আমার ছেলে জড়িয়ে ধরেছে এক কোলে, আর আমার দাদা বলল ওখানে দোকানের আমার ওই যে তবিল বলে, টাকা পয়সা তবিল আছে, নিয়ে আসো। তা আমি নিয়ে এসেছি। তা এক হাতে কোলে ছেলে আর এক হাতে তবিল। তখন আমার দাদা আমাকে প্রশ্ন করছে, তোমার কাছে কোনটা আপন, কোনটা দামি? আমি তখন বললাম সন্তান দামি। না তাহলে কাল থেকে তুমি আর কাজে যাবে না। আমি ৮-১০ দিন গেছি আর আমায় কাজ করতে দিল না। বলল তোমার সন্তান যদি দামি হয়, সন্তানরা তো মানুষ হবে না, এই ঘোষপাড়া জায়গাটা ভালো নয়। আর ওর বাবা যদি মানুষ হতো, ওর বাবাও তো সেরকম নয়, তুমি কাল থেকে আর কাজে যাবে না। তা সেই হচ্ছে আমার ওই কাজ বন্ধ করে দিতে হলো। তখন ওই বলল বড়ি তৈরি কর, ঠোঙা তৈরি কর, লোকের কাঁথা সেলাই এই সব করো, কাঁথা সেলাই, কারোর লেপের কভার, বালিশের কভার, এইভাবে আমার সেলাই বোনা। তারপরে গরু আছে, অন্য লোকের গরু দুধ দুয়ে দিতাম। তারপর তোমার লোকের সেই গরুর খড় কেটে দিতাম, ঘুঁটে তৈরি করে দিতাম। এই রকম করে করে কারুর মুড়ি ভেজে দিলাম, তারা আমাকে এতটা মুড়ি দিল, আমার ছেলেরা। কিন্তু আমার স্বামী এই জমিদার বংশধর,
খুবই অলস, করতো না অর্থ উপার্জন, স্ত্রীর ওপর করতো নির্যাতন। এভাবে আমার লেখা আছে। সময় পেলেই হাতের সামনে যে কাগজ পেতেন তাতেই নিজের ভাব কবিতা আকারে লিখে ফেলতেন। বহু কবিতা হারিয়ে গিয়েছে, কিছু কবিতা খাতায় লিখে রেখেছেন। 2024 সালে চক্রবর্তী অ্যান্ড সন্স পাবলিকেশন তাঁর প্রায় 140টি কবিতা নিয়ে মা জগদ্ধাত্রী নামে একটি বই প্রথম প্রকাশ করেছেন। তাঁর কবিতা পত্রপত্রিকায় দীর্ঘদিন প্রকাশিত হয়ে আসছে। তাঁর কবিতা সম্পর্কে মিতালি দত্ত বলেন, উনি ডায়েরি থেকে যে কবিতাগুলো লিখতেন মনের কথাকে সহজভাবে, বেশি শিক্ষিত তো উনি নন, অল্প শিক্ষিতের মধ্যে উনি যেভাবে লিখতেন বোঝা যেত যে ওনার ভেতরে একটা কিছু আছে, এবং এই লেখার ভাবনাটাকে আমি সম্মান করতাম। সব কিছুতেই উনি লেখে, মানে যখনই কোনো কিছু সামনে আসে বাস্তবের সঙ্গে তার সঙ্গে লেখেন। শুধু যে উনি আগের যুগের লিখছেন তা তো না, সব কিছু লেখেন, সব মানে ওনার মধ্যে আমি যে এই বিষয়টাই ধরে রাখবো তা না। যখন যে চিন্তা ভাবনাটা আসছে যে এটা প্রতিবাদমূলকও কবিতা লিখছেন, আবার প্রকৃতিকে ভালোবাসারও কবিতা লিখছেন, আবার কোনো জীবনীকেও উচ্ছেদ করাবার চেষ্টা লিখছে, কোনো কারো জন্মদিন এলো এলো তার সম্বন্ধে লিখছে বিভিন্ন ধরনের কবিতা লিখেন। আজ দেওয়ালের শোভাবৃদ্ধি করছে তাঁর কবিতার ফ্রেম। কবিতা লেখার প্রেরণা কিভাবে পান জানতে চাওয়ায় তিনি বলেন, প্রথম আমার জীবনে তখন আমি ক্লাস 2তে পড়ি, মাস্টারমশাইরা বলছেন যে নেতাজিকে নিয়ে যে যেরকমভাবে পারো লেখো। আমি তখন আমার মায়ের কথা মনে হলো, আমার মা নেতাজিকে খুব ভালোবাসতো। তখন চিনি পাওয়া যেত না। নেতাজি সুভাষচন্দ্র বসু আসতেন আমাদের বাড়িতে, মা ভেলি গুড় দিয়ে চা করে দিত, উনি খেতেন। সেই কাপটা ঘরে মা তাকে তুলে রাখত। এবার ওনাকে তো আর পাওয়া যাচ্ছে না নিরুদ্দেশে। তখন ওই মা 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি এই দিন করে মা খুব কাঁদত, কেন না নেতাজির জন্য, সুভাষের জন্য। আমি স্কুলে যখন মাস্টারমশাইরা বলল তখন আমি লিখলাম, এসো তুমি এসো ফিরে নেতাজি সুভাষ, এসো তুমি ফিরে ঘুচে যাগ ধীরে সারা বাংলা হও একওয়ান, হিন্দু মুসলমান মোরা দুই ভাই একসাথে তুমি করেছিলে তাই, আজ তুমি নাইকো বলে তারা হলো ঠাঁই ঠাঁই, এসো তুমি ফিরে ঘুচে ঝাগ ধীরে মা বোনেদের চোখের জল দাও মুছায়। এই কবিতাটা আমি ওই ছোট্ট করে লিখে মাস্টারমশাইদের কাছে জমা দিলাম। এবার মাস্টারমশাইরা আমার মাকে 23শে জানুয়ারিতে একটা চিঠা যে আপনার মেয়ে এক কাণ্ড করেছে। কি কাণ্ড করেছে আমার মেয়ে? তা মাকে যেতে বলেছে 23শে জানুয়ারি, আমি গেছি। যখন আমি এই কবিতাটা যখন লিখে ওনাদের দিয়েছি, ওনারা সেটা গানের রূপ দিয়ে হরিধন চক্রবর্তী বৈকুণ্ঠপুর বুনিয়াদী বিদ্যালয়ের একজন অধ্যাপক ছিল, তারপরে উনি আরও সবাই মাস্টারমশাইরা ওনারা টেবিল বাজিয়ে গানটা, ওই কথাটা গানের করেছিল। তারপরে যখন উদ্বোধন সঙ্গীত হয় তখন আমার মা, হ্যাঁ ওই গানটা ওরা করেন। তখন বলছে যে আমি এবার চলে যাব, আমি বাড়িতে যেতে হবে। আমার মা তখন বলছে যে হ্যাঁ, তখন বলছে আমার মেয়ে কী কাণ্ড করেছে, আপনারা যে কাগজে লিখে দিয়েছেন আমার মেয়ে কী করেছে। না আপনার মেয়ের এই যে গানটা করলাম এটা আপনার ভালো লাগলো? তখন মা বলছে ভালো লাগবে না, আমার সুভাষকে নিয়ে লেখা গান ভালো লাগবে না মা, এই কথাটা। তখন মাস্টারমশাইরা বলল, বীরেনচন্দ্র রায়
উনি বললেন এই কথাটা আপনার মেয়ে লিখেছে, এই আপনার মেয়ে কাণ্ড করেছে। তো সেই থেকে আমার লেখার আগ্রহ হলো। এবারে বলছে ফুল নিয়ে লেখো। আমরা 6 বোন, এবারে 6 বোনের নাম দিয়ে আমি একটা ফুল, প্রথম হচ্ছে শোভা। দূর থেকে দেখিতে সুন্দর শোভা, আনন্দে ফুটিল জবা, পুষ্প মালতী গাঁথা, গঙ্গায় ফুটিল পদ্মা। এই হচ্ছে আমরা 6 বোনের নাম দিয়ে আমার এই ফুল নিয়ে লেখা। তারপরে আবার 4 ভাই, আকাশের তলে ধরণীর কোলে, বাজাইল সমর বাঁশি, নীরবে উঠিল চন্দ্রশেখর হাসি, গানিল বরা ভয় সমীরণ, ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুলে, ডালে ডালে কুঞ্জিত অম্র মুকুলে। তারপরে সঞ্জয়, শ্রাবণের বর্ষণে ধেয়ে এলো ঘিরে, সঞ্জয় মায়ের কোলে আলো করে। এটা একটা লিখলাম। এইভাবে আমার এই 4 ভাইয়ের নাম কি কি? সমরশেখর, সমীরণ, সঞ্জয়, এই 4টে ভাইয়ের নাম এর মধ্যেই আছে। আর বোন কজনের নাম ছিল? 6 জন। শোভা বড় দিদি, শোভা ফুল আমাদের বাড়িতে গাছ ছিল। আর সুভাষ নেতাজি আমার দিদির নাম দিয়েছিল শোভা। দোলনায় শুয়ে, আর উনি এসেছেন, এসে ওই তখন 3-4 মাস, খুব সুন্দর আমার দিদি, খুব সুন্দর শোভা, তা উনি নাম দিয়েছিল ওর নাম থাকবে শোভা। তা সেই থেকে শোভা। শোভা, মেজদির নাম জবা, শেষদির নাম পুষ্প, আমি মালতী, আমার পরে 8ম গর্ভের বোন, তার নাম গঙ্গা, ছোট বোনের নাম পদ্ম। এই 6 বোনের নাম। বহু প্রতিষ্ঠান এবং সংস্থা তাকে কবি হিসেবে সম্মানপত্র দিয়ে ভূষিত করেছেন। মা সম্পর্কে তাঁর ছেলে বলেন, ঠোঙা বানাতেন, পরের বাড়ির গরুর দুধ দিয়ে আনতেন, ধান চাল পরের বাড়ি ঝেড়ে যেটুকুনি পয়সা উপার্জন করতেন। মায়ের সঙ্গে আমরাও পরিশ্রম করতাম। আমরা 3 ভাইও মার সঙ্গে সমান পরিশ্রম করেছি। এখনো পর্যন্ত মানে বিউলির ডালের বড়ি দিয়ে মানে কিসে উনি ইনকাম করবেন, কোনোদিন ছেলেদের হাতে যে দ্বারস্থ হননি যে আমার ছেলেরা দিলে তবে। ওনার এখন এই উদ্যম আছে। এখন উনি কবিতা বিভিন্ন জায়গায় লিখে দিচ্ছেন, বিভিন্ন জায়গায় উনি ডাকও পাচ্ছেন। তা ওনারও নিজেরও খুব মানে চেষ্টা আছে এই কবিতার জন্য এই ভাবছেন, বিভিন্ন জায়গায় ডাকও পাচ্ছেন। দেখা যাক আমরা কতটা ওনাকে সাহায্য করতে পারি। বর্তমান প্রজন্মের বাদ্যযন্ত্র শিল্পীরা যন্ত্রে তাঁর কবিতার সুর তুলছেন, বাচিক শিল্পীরা তাঁর কবিতা পাঠ করছেন। মালতী ঘোষের একটা লেখা আমি পাঠ করে শোনাচ্ছি। প্রাণীর ঠাকুর। ঠাকুর, তুমি প্রাণের প্রদীপ জ্বালিয়েছ কত, অন্ধকারের সুখ তারা তোমার কাছেই রত। তোমার করা সৃষ্টি ভরা বিশ্বভুবনে, প্রকৃতির বাতাস বয়ে বেড়ায় তোমার গগনে। মাতৃভূমির কোলে প্রকৃতি সৃষ্টি বিশ্বরোপণে, শাখায় শাখায় পাখির বাসায় তোমার আদেশে। বনের মাঝে জীবজন্তু রেখেছ ঠাকুর দেশ বিদেশে, আঁকা বাঁকা নদী সাগরে গিয়ে মিশে তোমার স্মরণে। পাহাড় পর্বত সারি সারি মাতৃভূমির কোলে তোমার চরণে। ঠাকুর, তুমি প্রাণীর প্রদীপ জ্বালিয়েছ সর্বক্ষণ। শ্রেষ্ঠ জীব মানুষ করে এনেছ তুমি বিশ্বভুবনে। তাই তো সবাই তোমায় ডাকি বারে বারে, দিনে ও রাতে। পাখির কূজন, সূর্যের কিরণ, মানুষের কলরব তোমার প্রভাতে।
জীবের আহাত ঠাকুর তুমি জাগাও, তাই তো সবাই জানি। জেনে শুনে তবু সবাই করেছে তোমার ভূমির পরে হানাহানি। এই বয়সেও জীবনের প্রচুর চড়াই উতরাই পেরিয়েও এই বয়সেও কিছু ভাবছে বা এখনও এগিয়ে চলছে, নিজের জীবনটাকে এইভাবে চালানোর চেষ্টা করছেন। তো ওনাকে দেখে আমি রীতিমতো প্রাণিত হলাম। টিভি ভিডিও দেখে বাড়ছে চোখের রোগ, জ্ঞানীজন ভাবছে যে বসে দূষণের দুর্ভোগ। সেই দূষণে এখন মানুষ হারিয়েছে জ্ঞান, মানুষ হয়ে মানুষের কাছে পাচ্ছে না সম্মান।